নমস্কার, গার্ল জীবনের এক নতুন ব্লগে আমি শিল্পী সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। এখন আমরা বেরোচ্ছি কলকাতার জন্য। বাহরিন টু দুবাই আর দুবাই টু কলকাতা আমাদের ফ্লাইট। চলুন ব্লগটা শুরু করা যাক এখান থেকেই। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি বাহরিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যাওয়ার জন্য। আর এয়ারপোর্টের কাছেই কিন্তু এরকম সুন্দর একটা ফাউন্টেন আছে, যেটা অন্য সময় না, মানে ওয়াটার থাকে না, কিন্তু এবারে এয়ারপোর্ট যাওয়ার সময় দেখলাম ওয়াটারটা চলছে বা খুব সুন্দর লাগছিল দেখতে। বাহরিন থেকে দুবাই যেতে ফ্লাইটে লাগে 55 মিনিট থেকে 1 ঘন্টা মতো। আমরা কিন্তু প্রথমেই জানতাম যে আমাদের ফ্লাইট দুবাই টু কলকাতা যে ফ্লাইট আছে সেটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে, সেটা প্রথম থেকেই জানতাম। এটাতে একটু খুশিই হয়েছিলাম, কারণ গিয়ে দুবাইতে থাকতে পারবো, দুবাই গিয়ে ঘুরতে পারবো সম্পূর্ণ ফ্রিতে। বঙ্গোপসাগরের কিছুদিন আগে দানা নামে একটি সাইক্লোন এসেছিল, সেটির প্রভাব পড়েছিল পশ্চিমবঙ্গের দীঘা বা কলকাতার পার্শ্ববর্তী এলাকা বা উড়িষ্যার পুরী এসব জায়গাতে। আর সেই সময়ই আমরা কলকাতার জন্য ট্রাভেল করছিলাম। আমরা অবশ্য বেরোনোর আগেই জানতে পেরে গিয়েছিলাম যে আমাদের দুবাই থেকে কলকাতার যে ফ্লাইটটা আছে সেটা ক্যান্সেল হয়ে গিয়েছে, দুবাইতে গিয়ে আমাদেরকে থাকতে হবে। আর কিন্তু অনেক মানুষ এরকম আছে যারা জানতো না ফ্লাইট ক্যান্সেল হয়ে গিয়েছে, তারা কিন্তু একটু অসুবিধার মধ্যেই পড়তে হয়েছে। কারণ হ্যান্ড লাগেজে বেশিরভাগ মানুষই জামা কাপড় খুব একটা নেয় না। আমরা যেহেতু জানতাম আর সাথে বেবি আছে, তাই আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র আমাদের হ্যান্ড লাগেজের মধ্যে নিয়ে নিয়েছিলাম, যাতে দুবাইতে গিয়ে আমাদের কোনো অসুবিধায় পড়তে না হয়। দুবাই এয়ারপোর্টে আমাদেরকে বেশ কিছুক্ষণ বসতে হয়, প্রায় 2.5 ঘন্টা মতো। ভিসা করতে একটু সময় লেগে যায়। ভিসা আমাদেরকে হাতে হাতে ওখানেই বানিয়ে দিয়ে দেয়, যাতে আমরা এয়ারপোর্ট থেকে বাইরে বেরোতে পারি আর দুবাই ঘুরতে পারি। ভিসা বানানোর জন্য কিন্তু আমাদেরকে কোনোরকম কোনো টাকা পেমেন্ট করতে হয়নি ওখানে। ভিসা বানানোর পর আমাদেরকে কিন্তু হোটেলের পাস সব কিছু দিয়ে দেওয়া হয়। মানে আমরা হোটেলে যাব, হোটেলে গিয়ে থাকবো, সব কিছু আমাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে দিয়ে দেয়। সম্পূর্ণ প্রসেস শেষ হতে প্রায় 2.5 ঘন্টা সময় লেগে যায়। আর কারণ একটাই, বিভিন্ন জায়গা থেকে ফ্লাইট এসেছে আর তাদের কলকাতার ফ্লাইট বন্ধ হয়ে গিয়েছে, তাই অনেক মানুষের ভিসা বানানো হচ্ছে সবাইকে একসাথে হোটেলের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে বলে। এই দুবাই এয়ারপোর্টে বা হোটেলে গিয়ে অনেক মানুষের সাথে পরিচয় হলো, যারা কেউ বা এসেছে গ্রিস থেকে, কেউ বা এসেছে লস অ্যাঞ্জেলেস থেকে, কেউ বা এসেছে ইটালির থেকে, যাদের সবাইকার ফ্লাইট হচ্ছে কলকাতার ফ্লাইট। এই যে দেখুন, দুবাই এয়ারপোর্টের বাইরে আমরা চলে এসেছি। এটা হচ্ছে দুবাই এয়ারপোর্টের বাইরের অংশটা। আর এখানে এসেই দেখলাম যে একই রকমের ট্যাক্সি, যেগুলো সাদা লাল কালারের ট্যাক্সি, একসাথে যাচ্ছে। দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছিল। এই যে দেখুন, একই রকম সাদা লাল। এই সময় ট্রাফিকটা বন্ধ ছিল, তো ট্রাফিক একসাথে যখন খুললো, সাদা লাল রঙের ট্যাক্সি একসাথে পেরিয়ে যাচ্ছিল। আর এখানটাতে অনেক সুন্দর একটা সিনারি মতো, পাহাড়, ঝর্ণা, গাছ এসব টাইপের করা আছে। এটা দুবাই এয়ারপোর্টের বাইরের দৃশ্য কিন্তু। আমাদের ফ্লাইট যেহেতু এমিরেটস ছিল, তাই এমিরেটস কোম্পানির এই বাস এসেছে আমাদেরকে হোটেলে নিয়ে যাওয়ার জন্য। অনেক মানুষ একসাথে বাসে উঠে পড়লাম, আর তারপর আমরা এখন চলেছি আমাদের হোটেলের জন্য। আর আমাদের হোটেলও কিন্তু এমিরেটস কোম্পানিরই ছিল। তো হোটেলে চলুন, চলে এসেছি। এই যে দেখুন, হোটেলের সামনেটা এত সুন্দর সাজানো আছে। এই যে দেখুন, পুরো লাল গোলাপ আর এত এত গোলাপ দিয়ে সাজানো আছে, দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছিল। এই হচ্ছে এমিরেটস কোম্পানির একটা হোটেল, যেটা দুবাইতে আছে, আর এখানেই আমরা সেদিন ছিলাম। হোটেলে চেক ইন করে চলে গেলাম রুমের মধ্যে। আর জানতাম যে নেক্সট দিন সকাল 10টার সময় ফ্লাইট, তাই তাড়াতাড়ি করে একটু ফ্রেশ হয়ে একটু খাবার খেয়ে নিয়ে আমরা বেরোবো এবার দুবাই ঘোরার জন্য। এই হচ্ছে আমাদের হোটেল রুম। রুমটি কিন্তু যথেষ্ট ভালো ছিল বা দেখতে সুন্দরও ছিল। আর আমরা বেবি কট আনিয়ে নিয়েছিলাম, যেহেতু আমাদের সাথে আছে বেবি। অন্যান্য হোটেল রুমে যা যা থাকে, যেরকম সুবিধা দেওয়া হয়, সব সুবিধাই কিন্তু এখানে ছিল। ফ্রিতে বলে কোনো রকম কোনো পাইনি কিছু, এরকম কিন্তু নয়, সব সুবিধাই এই হোটেল রুমে ছিল। আর এখানের খাবারও কিন্তু খুবই সুন্দর ছিল। আমরা এই যে দেখুন, এতটা বড় একটা ফুডের এরিয়া, আর সব কিন্তু বুফে সিস্টেম খাবার ছিল, যেটা খুশি খান। আর খাবারের ভ্যারাইটিও প্রচুর ছিল। এখন দুবাই টাইম হচ্ছে 12:43 আর এখন আমরা বেরোচ্ছি বুর্জ খলিফা দেখার জন্য।
দুবাই টাইম 12:43। এখন বেরোচ্ছি বুর্জ খলিফা দেখার জন্য আমরা। এই যে বুর্জ খলিফা, ঠিক আছে। ডিনার করে তারপর বেরিয়ে পড়লাম বুর্জ খলিফা দেখার জন্য। দুবাইতে তো সব থেকে মেন অ্যাট্রাকশন তো বুর্জ খলিফাই। বুর্জ খলিফা যদি দেখা হয়ে যায় তার মানে দুবাই ঘোরা হয়ে গিয়েছে। আর এই যে ট্যাক্সিতে গিয়েছিলাম, এই ট্যাক্সির পেটা কিন্তু আমাদেরকে করতে হয়েছিল। এইটুকুই যা পেমেন্ট করতে হয়েছে, বাকি আর কিন্তু কোনো কিছুই নয়। আর এই যে দেখুন দুবাই মল, দুবাই মলের সামনেটা তো মনে হচ্ছে যেন কালী পুজো চলছে। কালী পুজোয় আমাদের পশ্চিমবঙ্গ যেরকম আলোতে ঝলমল করে, দুবাই মলের সামনেটা কিন্তু সেরকমই সাজানো গোছানো আছে। আর এই যে আমরা চলে এসেছি বুর্জ খলিফার একটা সুন্দর ভিউ দেখার জন্য। আপনারাও দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। রাইট সাইডে আছে দুবাই মল, লেফট সাইডে আছে ডাউনটাউন প্যালেস, আর সামনে হচ্ছে বুর্জ খলিফা ভিউ। এটা হচ্ছে ডাউনটাউন প্যালেস, আর এর একদমই সামনেই হচ্ছে বুর্জ খলিফা ভিউ। এখান থেকে ভিউটা কিন্তু অনেক সুন্দর লাগছিল। আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। কাউন্টডাউন স্টার্ট হয়ে গেছে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। দুবাইয়ের বাকি যেসব অ্যাট্রাকশনগুলো আছে, যেরকম দুবাই আই বা দুবাই ফ্রেম, এগুলো কিন্তু গাড়িতে বসেই দেখেছিলাম আর আলাদা করে নামিনি, কারণ বুর্জ খলিফার ওখানেই আমাদের প্রায় রাত 2টো বেজে যায়। আর হোটেলে এসে একটু তো ঘুমোতেও হবে। সকাল 10টায় যেহেতু ফ্লাইট, কারণ সকাল 7টার মধ্যে আমাদেরকে হোটেল রুম থেকে বেরোতেই হবে, 10টার সময় ফ্লাইট। দুবাই মলের সামনেটা কিন্তু অসাধারণ সাজানো আছে, লাইট লাগানো আছে। আর দুবাই আসার কিন্তু আমার সেরকম কোনো ইচ্ছে কোনো দিনই ছিল না, কারণ বাহরিন বা দুবাই একই রকমই দেখতে, বাহরিনও এরকমই সাজানো গোছানো সবসময়ই থাকে। শুধুমাত্র বুর্জ খলিফাটাই একটু আলাদা, যেটা বাহরিনে নেই, দুবাইতে আছে। বাকি সব কিছুই বলতে গেলে একই। বাহরিন এরকমই সাজানো গোছানো ঝলমল করতে থাকে সবসময়ই রাত্রেবেলায়। আর এই যে দেখুন সামনেই আমরা দেখতে পাচ্ছি দুবাই আই। এগুলো সবই আমরা গাড়ির ভেতর থেকেই দেখে নিয়েছিলাম, কারণ হাতে আর সময় ছিল না। আর এগুলো অবশ্যই দিনের বেলায় খোলা থাকে, রাত্রেবেলা এখন রাত 2টোর সময় কি খোলা থাকবে, তাই সেরকম আর এগুলো দেখার জন্য ইন্টারেস্টও ছিল না। আজকের ভিডিওটা এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।